আপনাদের আহলে হাদিস সমাজে সবচেয়ে নির্যাতিত অবহেলিত ওয়াক্তের নাম হলো জহর। জহরের টাইম হয় 12টা 3-এ, 12টা 4-এ। আর আপনারা জহর পড়েন কয়টায়? 1:15। কতক্ষণ পরে পড়লেন? এটা কি নামাজটা আপনার জন্য পড়লেন না আল্লাহর জন্য পড়লেন? না, আপনার সুবিধার্থে পড়লেন। আল্লাহ যে সময় পড়তে বলেছেন তত পড়লেন না। 12টা 5-এ যদি ওয়াক্ত হয় আর যদি 1:15 যদি পড়েন, তাহলে একটু চিন্তা করেন, একটা ওয়াক্তকে আপনি এত ঢিলা করলেন কেন? মক্কা মদিনায় যারা যায়, হজ করে আসে, এই মুরব্বীরাও দেখে একটু স্মরণ করেন। ওয়াক্ত হয়, আজান দেয়, সালাত হয় 15 মিনিটের মাথায়। আপনারা কেন ভুলে গেলেন? আচ্ছা, যারা মহিলা আছে তাদেরও কি মসজিদ জরুরি, আজান জরুরি, জামাত জরুরি? তারা কেন পড়ে 2:30টায়, 2টায়, 3টায় জহর পড়ে? সালাত দেরি করে পড়া মুনাফিকের আলামত। আর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেবে। আর আউয়াল ওয়াক্তে সালাত পড়বে যাদের বৈশিষ্ট্য প্রথম কাতারে পড়ে, প্রথম কাতার, এই সমস্ত মুসল্লিরা তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে যারা প্রথম দলটি জান্নাতে যাবে। প্রথম দল যারা জান্নাতে যাবে তারা হিসাবে যাবে না বেহিসাবে যাবে? হিসাব ছাড়াই জান্নাতে যাবে। তা আপনারা কি আউয়াল ওয়াক্তে সালাত পড়তে পারবেন? আল্লাহ যেন তৌফিক দান করেন। এলাকায় মসজিদ আছে, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ইমাম, বলবেন মুসল্লিদেরকে সবার আগে কি সালাত, সালাতটা আমরা পড়ে নিই, তারপরে কি অন্য কাজ করব। আজানের ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দিবেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। পারবেন আপনারা? এটা সারা দেশে করেন আপনারা। এই যে বেদাতীদের সাথে তাল মিলাতে গিয়ে আমরা জহর সালাতটাকে মেরে ফেলে দিয়েছি। অন্য সালাতগুলো ঠিক আছে, মাশাআল্লাহ, আসরটা একবারে ঠিক টাইমে পড়ে, তাই না? এখানে বেদাতীদের কথা বলছি তো, আমি তো বলিনি। বেদাতীদের কথা বলিনি, আমাদের কথা বলছি। ফজরের টাইমটা আলহামদুলিল্লাহ সঠিক টাইমে পড়ি আমরা। আর স্বার্থপর বেদাতীরা 2টা সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 2টা সালাত ওরা গলা টিপে মেরে ফেলে দিয়েছে। একটা আসর, একটা ফজর, তাই না? আসর পরে সূর্য ডুবার একটু আগে, আর ফজর পরে সূর্য উঠার একটু আগে। সুবিধাবাদ জিন্দাবাদ। এই ভাইরাস যেন আমাদের মধ্যে না আসে। আপনারা কি শুনতে পেলেন? পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমিন। কোন এক বক্তৃতায় বলেছে, কি লেখছে, শনিবারে মাছ ধরা যাবে না, এই কথা কি সঠিক? কত প্রশ্ন আছে, শনিবারে মাছ ধরবেন না। এইটা বনী ইসরাঈলদের একটা কওমের জন্য নিষেধ ছিল। নিষেধ ছিল কি বারে ধরা? শনিবারে ধরা। তারা কৌশল করে করেছিল কি, শনিবারে ধরতো না, কিন্তু বাদ দিয়ে রেখে আসতো, ধরতো কি বলে রবিবারে। এই জন্য আল্লাহ তাদেরকে, বুড়াদেরকে শুয়োর বানাইছিলেন, আর যারা যুবক তাদের কি বানাইছিলেন? বানর। এই বিধানটা আমাদের জন্য না। এক বক্তা বলেছেন, ঈদের তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর গুলো নাকি জাল।
এই বক্তারা জাহেল একটা, ঠিক আছে? এই জন্য আপনাদের সাথে আমার বিরোধ, আপনাদের সাথে আমার বিরোধ। যে ব্যক্তি সালাফি মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে না, তার বক্তব্য শোনা যাবে না, তার বই পড়া যাবে না, তার খুতবা শোনাও যাবে না, নিষেধ। শোনেন, আজকে গাড়ির মধ্যে একটা কথা বলছে, আসার কথা, তিনজন বিখ্যাত মানুষ সম্পর্কে আপনারা যাদের তিনজনকে চিনেন, শেখ আলবানীকে প্রশ্ন করা হয়েছে যে এদের বক্তব্য শোনা যাবে কিনা, এদের কাছে এলেম নেওয়া যাবে কিনা। শেখ আলবানী বলছেন যে এরা পৃথিবীর বড় বড় সাহিত্যিক, কিন্তু এরা একজন আলেম না। ওরা এলেমই না, এলেম কিভাবে নিবে? চিন্তা করেন, যারা পৃথিবীর বিখ্যাত মানুষ বলছে এরা তো সাহিত্যিক মানুষ, এরা কি না? আলেম না। কারণ তাদের মধ্যে মানহাজের জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই। তা আমাদের মধ্যেও, আর আপনারা কিভাবে বলদ হয়ে গেলেন আমি জানি না। বলদ বুঝেন তো? বুঝেন? বলদ চিনেন? খালি কুরবানি করতে জানেন, চিনেন না। বলদ হয়ে গেলেন কি করে আপনারা? আপনারা এই যে ঈদের তাকবীর এটা জাল, এটা কে বলল? জাল কথাটা কে বলেছে? যার পড়ারই যোগ্যতা নাই, আপনারা তাকে মনে করেন এই দেশের সবচেয়ে বড় আলেম নাকি, পৃথিবীর সেরা আলেম? এগুলো তো ঠিক না। এটা আপনার বোঝা উচিত। যদি ভুল হয় কারো, স্বীকার করলে কোনো ব্যাপার না। প্রথম কথা হলো না জেনে ফতোয়াটা দিল কেন? দুই নম্বর হলো যেই বলুক না কেন তিনি কি মুহাদ্দিস? উত্তর দেন। এই যুগের মুহাদ্দিস নাকি? নাউযুবিল্লাহ। হাতুড়ি ডাক্তার ছিলেন তো? ছিলেন হাতুড়ি ডাক্তার? হাতুড়ি ডাক্তার আর অরিজিনাল ডাক্তার দুটা কি একরকম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা সহিহ সনদে বর্ণিত হয়েছে এবং মুহাদ্দিসগণ এটাকে সহিহ বলেছেন। যারা স্বীকৃত মুহাদ্দিস, কি আলবানী কি মুহাদ্দিস না? তো আমি মনে করি যে আলবানীর কিতাব পড়ার যোগ্যতা লাগবে। তাতে কিভাবে বলেন? এটা আমরা বহু আগে লিখে দিছি, তবে মাওকুফ সূত্র, এটা সরাসরি রাসূল থেকে না, এটা সাহাবী থেকে মাওকুফ সূত্রে। আমরা হাত তুলি না ঈদের তাকবীর, জানাজায় হাত তুলি না তাকবীরে, এটা তো রাসূল থেকে হাদিস নাই, এটা সাহাবীদের থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। ও আপনারা মনে করেছেন এর কথা রাসূলের না, সাহাবী বানাইছে এটা? এই জন্যই এর সহিহ হাদিস আছে সাহাবীদের থেকে। সাহাবীদের সুন্নাত মানা যাবে না? আপনি কিভাবে বলেন? তো এটা নিয়ে বেশি হইচই করবেন না। আর আমরা তো হাতুড়ি ডাক্তারদের বেশি বিশ্বাসী, এই জন্য সমস্যা। এই জন্য আমরা বলদ হয়ে গেছি। বলদের কথা কেন বললাম? আপনি মনে করেন যে মুজাফফর বিন মুহসিন যা বলবে এটাই সঠিক, আর অন্য যারা বলে তাদের বক্তব্য শোনা যাবে না আর সঠিকও না। এদেরকে নাম দিয়েছি আমি বলদ। বলদ বুঝেন তো? এই কথা আপনি বললেন কেন? অমুকের আলোচনা ছাড়া কার আলোচনা শোনা যাবে না। একজন ব্যক্তির ক্ষেত্রে এই কথাটা বলা যাবে, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন ব্যক্তি সম্পর্কে কথা বলা যাবে না। আর আমি ধমক দিয়ে বলছি, এই শোনো, আমার বই ছাড়া কারো বই পড়বা না, আমার বক্তব্য ছাড়া কারো বক্তব্য পড়বা না, শুনবে না, ধমক দিয়ে বলছি। তাহলে আমি তো এক জাহেল, এটা বলবো কেন? সব আহলে হাদিস আলেমের বক্তব্য শুনবেন, ঠিক আছে?
শোনার পরে আপনার কাছেই মনে পড়বে কারটা সঠিক, কারটা বেশি সঠিক, কারটা ভুল। শুধু একজনেরই কথা শুনবেন, মানে তাকে আপনার মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন, এটা চলবে না। এখানে একটা কথা বলি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ভালো করে শোনেন তো কথাটা, মাসালা না এটা, এটা উসুল, মূলনীতি। তিনি বলছেন মাইয়াতাআসসাবু লিকাউলি মালিকিন আবি শাফিঈ আও আহমদ আও আবি হানিফা, যদি কেউ মনে করে যে শুধু ইমাম মালিককেই মানতে হবে, শুধু ইমাম আবু হানিফাকে মানতে হবে, শুধু ইমাম আহমদকেই মানতে হবে, যদি কেউ এটা মানে ওয়াজিব করে নেয় নিজের উপরে এবং মনে করে আন্না কওলাল গায়রে সাওয়াব, অন্যের কথা সেই কথাটা কি সঠিক এবং মনে করে যদি কেউ, ফাহুয়া জাহিলুন যাল্লুন ওয়া ক্বাদ ইয়াকুনু কাফিরা। এই ব্যক্তি একটা জাহেল, এই লোকটা একটা পথভ্রষ্ট এবং কখনো কখনো এ কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। কারণ মানতে হবে একমাত্র ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে কি করে নিয়েছেন, ওয়াসিত করে নিয়েছেন। হারাম, এটা হারাম। আর যদি কেউ মনে করে যে, যদি বলে ইয়াজিবু আলাল আম্মা তাকলিদু ফুলানিন আও ফুলানিন লা ইয়াকুলুহু মুসলিম, যদি কেউ মনে করে যে শুধু অমুক ব্যক্তির কথাই মানা উচিত, শুধু অমুক ব্যক্তির কথাই মানা উচিত, যদি আপনাদের মধ্যে কারো ভিতরে ধারণা থেকে থাকে তো বলছে এর মুসলমান না, কি মুসলমান না, এই আকীদা কখনো পোষণ করবেন না। এটা করতে গিয়েই বহু ভুল কাজ আপনি করছেন, কারণ আমার ভুল হতে পারে না, পারে না, তো অন্যের কথা না শুনলে আমার ভুলটা বুঝবেন কি করে। আর যদি মনে করেন যে একজন লোক ভুলের ঊর্ধ্বে, তাহলে কি বললাম, জাহেল, পথভ্রষ্ট। ভুলের ঊর্ধ্বে একজন মানুষ, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না। অতএব আপনারা বলদ হয়েন না। এখন আহলে হাদিসদের মধ্যে কিছু তরুণ ছেলে, এরা বলদ হয়ে গেছে। বলদ বুঝেন তো, মনে করছে যে ওই একজনের বক্তব্য মানতে হবে, আর কারো বক্তব্য মানা যাবে না, যাচাই করার চেষ্টা করে না। এটা তো হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। একজন বলছে যে বুকে হাত বাঁধার কোন সহিহ হাদিস নাই, বুঝছেন? এই কথাটা বলতে পারতো, হ্যাঁ মুহাদ্দিসগণ বলছেন বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস নাই, নিজে মুহাদ্দিস বুকের উপরে হাত বাঁধার হাদিস চোখে পড়েনি, আপনার চোখে পড়বে না কোনোদিন। আপনার চোখে আবরণ আছে, কি আছে? আবরণ আছে। শেখ আলবানী কি মুহাদ্দিস না? শেখ আহমদ মোহাম্মদ শাকের তিনি কি মুহাদ্দিস না? আরো কত মুহাদ্দিস। এখন জেনে জিজ্ঞেস করবেন এখন সবচেয়ে বড় মুহাদ্দিস কে, উত্তর দেবে কে জানেন? আব্দুল মুহসিন আল আব্বাদ, সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি, এখন বেঁচে আছেন, অন্ধ মানুষ, অসুস্থ। তো তিনি কি বলেছেন যে বুকের উপর হাত বাঁধার হাদিসটা জয়ী। দেখেন, একটা আমাদের বড় শক্তি হলো দলিল, আর বিদাতীদের বড় শক্তি হলো কি? হ্যাঁ, মুখের জোর। পাসপোর্ট করার জন্য দাড়ি কাটা যাবে কি? দাড়ি সহ পাসপোর্ট করলে অনেক দেশে যাওয়া যায় না। ওই দেশে পেশাব করবেন আপনি, প্রশ্ন করছেন কেন আমার কাছে? দেশে দাড়ি রেখে যাওয়া যাবে না, ওই দেশে যাবেন কেন আপনি? ওখানে যা প্রশ্ন করবেন যে জুমা পড়তে পারি না, কি করবো? ওই দেশে যাওয়াই হারাম। যে দেশে দিন রক্ষা করতে পারবেন না, ওই দেশে হিজরত করা যাবে না, কাজের জন্য যাওয়া যাবে না। আপনি মুসলিম দেশে যান, বলছে যে 6 মাস যাবত আসতে কোনো জুমা মসজিদ পায় না, বেটা তুমি গেছো কেন ওই জায়গায়?
আবার বলছে দাড়ি কেটে তারপরে পাসপোর্ট করতে হবে। আল্লাহ আপনাদের হেদায়েত দান করে। এক ব্যক্তি কোন ব্যক্তি কি কাতার থেকে কাউকে উঠিয়ে নিজে বসতে পারবে অথবা অন্য কাউকে বসাতে পারবে? এর হুকুম কি? কাতার বলতে কি বুঝেছেন? এই সালাতের কাতার? হ্যাঁ, বসে আছেন না, কাতারে যদি বসে থাকে, সালাতের কাতারে যদি বসে থাকে, তাহলে তাকে উঠানো যাবে না। নাম্বার ওয়ান, তাকে উঠায় আর একজনকে বসানো যাবে না। শুধু এক জায়গাতে ছাড় আছে, ইমামের পিছনে যদি কোনো যোগ্য মানুষ থাকে তাকে বসানো। কিন্তু আপনি অন্য কাতারে, বড় আলেম আপনি আসছেন, শোনেন, বড় কাতারে আপনি আলেম আসছেন, আপনার সামনে একজন ছোট বাচ্চা আছে, এখন ওই বাচ্চাটাকে সরাই আপনি বা কেউ সরাই দিবে, তাকে পিছনে দিবে, আপনার জায়গায় দাঁড়াবেন, এটা দাঁড়ানো যাবে না। কারণ ও কাতারের সামনে আসছে, এটা তার মর্যাদা। আপনি তাকে টেনে নামাবেন কেন? আল্লাহ মর্যাদা দিলে আপনি টেনে নামাবেন কেন? আপনি আগে আসতে পারেন, এটা আপনার ব্যর্থতা, মনে থাকবে। এটা বাচ্চাকে সরানো যাবে না। আর যারা বলে বাচ্চাদের পিছন কাতারে থাকতে হবে, এই হাদিসটা ঠিক না, এই হাদিসটা সহি না, ওই হাদিস আমল করা যাবে না। বাচ্চা ছেলেও যদি সামনে থাকে তাহলে আপনাকে সামনে আসা লাগবে না। অর্থাৎ এই আমলটা আমি করি না। আমি যেখানে এসে কাতার পেয়েছি ওই জায়গাতে থাকবো। আমার সামনে আমাকে সম্মান দিয়ে সরাই দিলে আমি কখনো আগাই না। এটা ওর জন্য বরাদ্দ, আমি তো আসতে পিছনে, তাই না? বুঝেছেন কথা? এই জন্য এটাও না যায় যে আপনি আর একজনের জন্য কাতার ধরে রাখবেন, ও আসবে 10 মিনিট পরে, এটাও ঠিক না। বুঝেন মনে কথাটা? জায়নামাজ পেটে দখল করে রাখবেন, এটাও ঠিক না। কমিটির এক জায়নামাজ, সভাপতির এক জায়নামাজ, শুধু ইমামের জায়নামাজ থাকবে, কোনো বেটার জায়নামাজ থাকবে না। হাদিস যেটা তো এটা আমল করতে লাগবে। আপনি জায়গা ধরে রাখলেন কেন? তো আরাম এটা। ও আসবে আধা ঘন্টা পরে, জায়গা ধরে রাখছেন, সবার ঘাড়ে হাত দিয়ে চলে আসবে সে। না, এটা চলবে না। এটা আপনার বাদ দিবেন। জুমা মসজিদগুলোতে হয়, হ্যাঁ, শুধু ছাড় আছে যদি কোনো ইমামের পিছনে বিজ্ঞ কোনো ব্যক্তি আসে, তাহলে তাকে আপনারা দাঁড় করাবেন। হাদিসে আসছে তাদেরকে সামনে। তাহলে কোন কাতারে? শুধু শুধু প্রথম কাতার, সামনের না, প্রথম কাতার। বিরুদ্ধে বলে ফেললাম না আপনাদের। হাদিস বিরুদ্ধে হলে কি আমাকে যায় আসে? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর ভুলবশত সূরা না পড়লে কি সুযোগ দেওয়া লাগবে? না। আপনি ফরজ সালাতে প্রথম রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেছেন, বা দ্বিতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেছেন, এমনকি মাগরিব এশাতেও যদি হয় তবুও সুযোগ দেওয়া লাগবে না। কারণ সূরা ফাতিহা পড়েও সালাত সম্পূর্ণ করা যায়। এটা বুখারীর হাদিসে এসেছে, আর হাদিস আসছে, সমস্যা নাই, করতে পারবে। আর ভুলে গেছেন, সংশোধন লাগবে না। কারণ কেরাতের ভুল হলে, দোয়াতের ভুল হলে সংশোধন লাগে না। কিন্তু কেউ যদি সূরা ফাতিহা পড়তে ভুলে যায় তাহলে সংশোধন দিলে হবে না, ওই রাকাতটা আমার পড়া লাগবে। বুঝছেন কথা? সূরা ফাতিহা পড়েন, নামাজ হবে না, ওই রাকাতটা আবার কি করতে হবে। জাযাকুমুল্লাহ খাইরান। একজন একটা কাজ তাতেও সংশোধন লাগবে না। একজন একটা কাজে বলেছিল অমুক কাজটি হলে সে মসজিদে কিছু টাকা দিবে, তার কাজটা হয়ে গেছে। এখন তিনি আমাকে বলছেন তার টাকাটা যেন মসজিদে দিয়ে আসি। মসজিদে টাকা দেওয়ার মানত করা কি জায়েজ? মসজিদে টাকা দেওয়ার জন্য মানত করা জায়েজ না ফরজ? মসজিদে তো মানত করতে হবে, মাজারে মানত করা লাগবে? পাগলা মসজিদে, হ্যাঁ, ওখানে পাগল আছে এই জন্য দেন ওখানে মসজিদ, তাই না? কত মসজিদে
নাজেহাল অবস্থা। আরে মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, পাগলা পূজারি যারা আছে, সব টাকা পাগলা মসজিদে দিয়ে আসছে, 3 মাস পরে খুলে দিতে 5 কোটি টাকা। তাই না? মানুষের আকীদা। মসজিদের উদ্দেশ্যে মানত করা যাবে, মনে থাকবে, এবং মসজিদের উদ্দেশ্যে করতে হবে মানত। যাই মসজিদ টাকা দেব, এখন মানত পূরণের বিষয়টা, আপনি যে উদ্দেশ্যে মানত করেছেন উচিত মানতটা পূর্ণ করা। এখন ওই উদ্দেশ্যে পূরণ হোক চাই না, এটা হলো মানত, মনে থাকবে। সবচেয়ে ভালো হয় আমি মসজিদে এই অ্যামাউন্টটা দিলাম বা 10,000 ইট দিলাম, আল্লাহ তুমি আমার এই দাবিটা তুমি পূরণ করে দাও, এইভাবে বলো, মনে থাকবে। আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ আমি মসজিদে 10 বস্তা সিমেন্ট দিলাম, আল্লাহ তুমি আমার ছেলেটাকে এর ওসিলায় সুস্থ করে দেবো, এইভাবে ওসিলা করতে হয়, মনে থাকবে। আমি এতিমখানায় এতিমদেরকে খাওয়াই দিলাম, আল্লাহ তুমি এর ওসিলায় আমার স্ত্রীর এই অসুখটা তুমি ভালো করে দেবো। কথা বুঝতে পারলে? নিয়ম হলো এইভাবে মানত করা। জাযাকুমুল্লাহ খাইরান। বুঝতে পেরেছেন মনে হয়? শেষ। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, ভালো প্রশ্ন। প্রথম কথা হলো, এইটা জেনে তোমার কি উপকার আছে সেটা বলো। না, যদি বলো যে মানে এই উপকারটা হবে তাহলে উত্তরটা দেব। না, তুমি জায়গার মতো পড়নি, আজকে পড়ে গেছে। আমি সব প্রশ্নের উত্তর দেই না। তুমি যদি বলতে পারো এই প্রশ্নের উত্তরটা জানলে আমার এটা উপকার হবে, তাহলে উত্তরটা দেব। কোনো ফায়দা, হ্যাঁ, এটা কোনো ফায়দা নাই। ফায়দা থাকে উত্তরে দাম, কিন্তু জানি উত্তর দেবো না। তুমি এখন রাগও করতে পারো, ক্ষোভও রাখতে পারো, আর কে প্রশ্ন করবে আর একটা বলো, যেটা তোমার উপকার সে প্রশ্ন করো, উত্তর দেবো ইনশাআল্লাহ, যে জানা থাকে। মনে করো তুমি আবার নিব না, প্রশ্ন করেছে, তুমি হুজুর বলেছো আগে, ভাই কি বললেন? হুজুর হযরত বলা যাবে না, মাওলানা বলা। এই মাওলানা, মাওলা আলী, মাওলা হুসাইন, মাওলা, এই যে 5 মাওলা, আস্তাগফিরুল্লাহ, 5 কলি। খুব রেগে গেছেন আমার উপরে, তাই না? যেদিন বুঝবেন 5 কলির অ্যাকশনটা কি, পাওয়ারটা কি, সেদিন আপনি তওবা করতে বাধ্য হবেন। এই 5 কলি শুরু হয়েছে ওই 5 জনের উপর ভক্তি। আল্লাহ রাসূল, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন শব্দটা কি শব্দ? এটা ইংরেজি, উর্দু, আরবি, বাংলা না ফার্সি? ফার্সি। কাদের তৈরি তাহলে? এটা ইরানের তৈরি। এটা পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন থেকে 5 কলি, যারা এটা নিয়ে ঘুরে বেড়ায় তাদের মহব্বত হলো 5 জনের উপরে। বাকি সাহাবীরা কি? এদেরকে বলে আহলে বাইত। কি বলে? এল আহলে বাইত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুধু হ্যাঁ, ওটা একটা আছে। শুধু এই 5 জন আহলে বাইত না, প্রথম আহলে বাইত হলেন আল্লাহর রাসূলের স্ত্রীগণ। কারা? আল্লাহর রাসূলের স্ত্রীগণ। তা আল্লাহ রাসূলের মেয়ে শুধু ফাতেমা, আর কেউ ছিল না? উম্মে কুলসুম কে? তিনি আহলে বাইত না? শিয়ারা শুধু এই 5 জনকে ভক্তি করে, এই জন্য। আর বাংলাদেশে ওইটাই মাথায় চালু রাখছি, কি 5 কলি। এই জন্য 5 কলি টুপি কখনো পরবেন না, মনে থাকবে। টুপি পরেন, আরো কত টুপি আছে, ওই যে শিয়াদের টুপি পরে আছে, এই যে কালো টুপি। কেন? মহরম উপলক্ষে। আপনারা রাগ করেন, হুজুর বলা যাবে না। আর প্রশ্ন করেছে ছেলেটা,
যে মৃত্যু ব্যক্তির কাছে কোরআন পড়া যাবে কিনা, হারাম। মৃত্যু ব্যক্তির কাছে কোরআন পড়া যাবে না। কোরআন পড়ে নিজে পড়বেন, পড়ে মা বাবা মারা গেছে তাদের জন্য কি করবেন, দোয়া করবেন। তার জন্য বক্সানো, কোরআন তেলাওয়াত করা, মরে গেছে তার সাইডে বসে কোরআন তেলাওয়াত করা, এটা বেদাত, এটা চলবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এই ছেলেটা ডান হাত চাপতে হয়, বাম হাত না। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 জামাতে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি। প্রথম কথা হলো, সুন্দর কথা বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ মুমিনদের উপরে সালাত ফরজ করেছেন নির্দিষ্ট ওয়াক্তে, এটা আগে বলে ফেলেছে। প্রশ্নটা হলো, আমরা সব জায়গায় আহলে হাদিস মসজিদ পাই না, সেখানে কি করব? মসজিদে গিয়ে পড়তে হয় সালাত, জামাতের সাথে পড়তে হয়, এটা ফরজ। জামাতে সালাত পড়া কি ফরজ, ওয়াজিব। এটা জামাতে নামাজ না পড়লে সে মুনাফিক। কিন্তু প্রশ্ন হলো, কোন জামাতে যাওয়া লাগবে? আপনারা যে জামাতের কথা বলছেন, যে জামাতটা হয় 5:30টায়, সূর্য ওঠার একটু আগে ফজরের সালাত হয়, এই জামাতের কথা বলছেন আপনারা। প্রথম কথা আপনাদের বলবো যে এই জামাতের ইমামের পিছনে নামাজ হবে কিনা। যে ইমামগুলো 5:30টায় নামাজ পড়ায়, বুঝেননি কথা, এদের আকীদাটা কি এটা সবাই আপনারা জানেন। এরা সব মাতরুদি আকীদার লোক, আশআরী আকীদার লোক। এরা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত না। না বললাম, ভালো করে শুনে নেন। 2 নম্বর, তাদের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবকিছুর মধ্যে আছে। ঠিক আছে, এটা হলো কুফরি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা। আস্তাগফিরুল্লাহ। এদের পিছনে নামাজ হবে না। ও যদি 3:30 আযান দিয়ে নামাজ পড়ে নেয় তবুও হবে না, বুঝলেন? ও যদি তারাবির সালাত 8 রাকাতি কাবা ঘরের মধ্যে ঢুকে পড়ে তবু কি নামাজ হবে না। প্রথমে কি আকীদা, প্রথমে কি কিসের 20 রাকাত আর 8 রাকাত নিয়ে বসে আছে, আকীদাই নষ্ট। আর বাহাস করবেন 20 রাকাত আকীদা। আরে বেটা, বাহাস হতে পারে আকীদার উপরে। এইগুলো যারা আকীদাই নাই তার এই কি? শুনেন, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, প্রশ্ন করা হয়েছে, হালি সাল্লাহ খালফা মাইয়াতিদান আল্লাহু ফি কুল্লি মাকান। ইমাম ইবনে বাজ বলছেন, তাকে প্রশ্ন করেছে, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ পড়া যাবে? থামে, প্রশ্ন তাকাই করেছে, তিনি উত্তর দিচ্ছেন, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। কি? তাকে ইমাম বানানো যাবে না, তার পিছনে নামাজ হবে না। মসজিদের দায়িত্বশীলদের উচিত তাকে বিতাড়িত করা, তওবা করতে বলতে হবে। তোবা যদি করে ভালো,
তওবা না করলে তাকে হত্যা করতে হবে। আল্লাহ ওয়ালিউল আমর, সরকারের উপরে দায়িত্ব তাকে হত্যা করা। কথা বোঝা গেছে? তো আমি আগে ওইটা প্রশ্ন করি যে জামাতে পড়ার জন্য আমার এত প্রশ্ন, ওই জামাতের ইমামের আকীদাটা কি? আমার জানা আছে না আকীদা কি? একজন আমাকে প্রশ্ন করছে, আমার বাড়ির পাশেই মসজিদ, তো বাড়ির পাশে আমি 20 রাকাত তারাবির মধ্যে আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে, আর 12 রাকাত পড়ি নফলের নিয়াতে। কঠিন ইঞ্জিনিয়ারের ভাই, কি প্রশ্ন উত্তর দেবে? মানে দারুণ ব্যাপার। শেষ করি তো আমি বললাম যে ইমামের আকীদা কি? তো বলছেন ইমামের আকীদা যারা বলে নবী মারা গেছে তারা কাফের, নবীর হায়াতুন নবী। তাই নাকি? ইমাম বক্তব্য দেয় যে কোন ওলি মরে না, শুধু ট্রান্সফার হয় দুনিয়া থেকে, কি কবরে ট্রান্সফার হয়েছে, ইন্তেকাল হয়েছে। আমি বললাম যে তাহলে এই ইমাম 8 রাকাত পড়লো না 80 রাকাত পড়লো, এটা দেখারই দরকার নাই, ওর পিছনে নামাজ হবে? বুঝেননি মনে কথাটা? আপনারা এটা বুঝেন আগে আকীদা। আপনাদের কাছে আকীদার কোনো দামই নাই, দাম হলো জামাতে। কিসের দাম? জামাতে পড়বে আপনার। আচ্ছা জামাতে পড়বেন যে একটা কথা বলবো, আপনি মসজিদে গেছেন, জামাত চলছে, ওযু নাই, কি নাই? আগে জামাত ধরবেন না ওযু করবেন? হ্যাঁ, কি কথা বললেন? হ্যাঁ, ওযুই আগে? কত সুন্দর করে বলছেন, ওযুই আগে। তাই আর এক শুনেন, মসজিদে আসলেন, দেখুন কবর আছে মসজিদে, জামাত হচ্ছে, 1 কোটি মানুষ নামাজ পড়তেছে, মসজিদে কি আছে? কবর আছে। এখন নামাজ পড়বেন না চলে যাবেন? কেন? এটাও জানেন জাতে মাতাল তালে ঠিক, শুধু ওয়াক্তে হিসাব করছেন, তাই না? আর জামাত হিসাব করছেন। আপনাদের বোঝা উচিত যে ইমাম মুশরিক, যে ইমামে নূর আকীদা পোষণ করে যে আল্লাহ সব জায়গায় থাকে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিরাকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তিনি হায়াতুন নবী, মানুষের উপকার করে থাকে কবর থেকে, এই আকীদা যারা পোষণ করে তারা মুশরিক। তাদের পিছনে আপনি সালাত পড়বেন, যান জামাতি করেন, আকীদার দরকার নেই। হ্যাঁ, কোথায় পড়বেন সালাত তাহলে, তাই না? হাদিস দলিল নেন, মসজিদে একা একা পড়বেন, কোন আপত্তি নেই, যদি কবর থাকে পড়া যাবে না। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলে দিয়েছেন 3601 নম্বর হাদিস মুসনাদে আহমদ, যখন আল্লাহ রাসূল বলেন ইন্নাকুম সাতাদরিকুনা আকওয়ামা, অনেক দল পাবা, ইউসাল্লুনা সালাতা বিগাইরি ওয়াক্তিহা ফাইদা আদরাকতুমুহু, তারা সালাত পড়বে ওয়াক্তকে মেরে ফেলে দিয়ে, যখন তোমরা তাদেরকে পাবে ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়বে। কি এরপরে বলছেন তুমি তোমার কাজে চলে যাবা, তুমি তোমার কাজে চলে যাবা। আর যদি মসজিদে থাকো আর ইকামত হয়ে যায় তা তাদের সাথে পড়বা। তাহলে এবার বলেন জামাত জরুরি না ওয়াক্ত জরুরি? তবে যেখানে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে ওই জামাতে না আসলে সালাত হবে না। যেখানে ইমাম সঠিক, আকীদা সঠিক, সালাত হচ্ছে আউয়াল ওয়াক্তে জামাতে, ওখানে জামাতে না আসলে মুনাফিকাত, ওখানে সালাত না পড়লে সালাত হওয়ার সম্ভাবনা নাই। বলেন ক্লিয়ার? আমার বাড়িতে ধরা পড়লে ইসলামের দৃষ্টিতে কেমন থাকে? কি গরু চোখ? গরু চোখ ধরা পড়লে হাত কেটে দিতে হবে, এটা আপনি পারবেন?
এটা বাস্তবায়ন করবে সরকার, কিন্তু বিধান এটা যেহেতু গরু চুরি করছে, গরুর কয় টাকা দাম, বিসিএস ক্যাডার হচ্ছে 2 কোটি টাকা দেবে বাংলাদেশে। তাহলে বাংলাদেশে জুতা চোরকে মার দেওয়া হয়, জুতা চোরকে পিটানো হয়, কিন্তু কি জমি চোরকে পিটানো হয় না, ব্যাংক চোরকে পিটানো হয়। বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা, এই বছর চুরি হয়েছে 97,000 কোটি টাকা মাত্র। আমরা বহু কথা বলতেছি, এরপরে শাস্তি ওটা। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অপরাধের উদ্দেশ্যে কোনো স্থানে গমন করে, ফর এক্সাম্পল চুরি ডাকাতি রাজনীতি বেদাতি এরকম করার উদ্দেশ্যে সে গমন করে, কিন্তু প্রতিমধ্যে সে ওখানে পৌঁছাইতে পারে না, কিংবা যে কোনো কারণে সে অপরাধ সংগঠনের সাথে জড়িত না হতে পারে না, হয়তো বা সেখানে বেদাত অনুষ্ঠান হয় নাই, কিংবা সেখানে যে চুরি করতে গেছে চুরি করতে পারে নাই পুলিশের হামলার কারণে, তো সেই ক্ষেত্রে কি তার গুনাহ লেখা হবে? আর এই ব্যাপারে কি তাকে তওবা করতে হবে কিনা, এই এর বিধানগুলো লেখা হবে না, লেখা হবে না, তওবা করা লাগবে। তার উদ্দেশ্য ছিল সে বুঝতে পারছি উদ্দেশ্য। হ্যাঁ, আরেকটা মন্তব্য, 2012 সালে আপনি আমার দেশের বাড়ি শিয়ালদহ, ওখানে মাহফিল করছিলেন, আমরা ভলেন্টিয়ারে দায়িত্বে ছিলাম। আপনি বক্তব্যে ছোট্ট একটা অংশ বাদ করছিল, তো ওই বক্তব্যটা আমার এখনো মানে ইয়া লাগে। আপনি বলছিলেন যে ইমাম আবু হানিফা এরকম বলছিল যে কোনো হাদিস পেলে এটা ওয়ালের সাথে ঘুরে মার, এই বিষয়টা একটু বিস্তারিত বলবেন। এখানে আমার একটু ঝামেলা আছে। বিস্তারিত কি বলা যাবে? আচ্ছা ঠিক আছে, এটা ইমাম আবু হানিফার কথা না, এই অংশটুকু এটা কাটা যাবে কেন? এটা উত্তর দিয়ে দিই, এটা আল্লাহ রাসূলের ছিল, এটা কাটা যাবে না। বুঝা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার কয়েকটা দাড়ি পেকে গেছিল, তিনি মেহেদিও দিয়েছেন, এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমে আসছে, এই দাড়ির অংশটা কাটা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, কালো টুপিটা হলো শিয়াদের নিদর্শন। ঠিক আছে, কালো ব্যাস পরে। এই ভাই যে প্রশ্নটা করেছেন, শেষ করে এটা শেষ হয়নি তো। এই ভাই যে প্রশ্নটা করলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কথা না, এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইদা রাআইতুম কালাম ইউখালিফুল হাদিস ফাজরিবু বিকালামিল হায়াত। তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী, তাহলে আমার কথাটাকে দেওয়ালে ছুঁড়ে মারো, আর তোমরা হাদিসটা আমল করো। এটা বলতে চেয়েছিলাম। কোনো প্রশ্ন আছে এখানে? আর এই বিষয়ে আরো কিছু কথা বলছেন যে দেওয়ালে ছুঁড়ে মেরে মারেন, গেমের মধ্যে এরকম কোন একটা কথা আমার মাযহাবে এটা ইনি তো জানেন। এটা ইমাম আবু হানিফার কথাটা হলো, অনেক আলেম ওলামা মুখে শোনা যায়, কিন্তু কথাটা আপনাদের মুখে শুনছিলাম, এইজন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করা। আচ্ছা ঠিক আছে। আমি হয়তো তখন কি বলেছি বা কি ব্যাখ্যা দিয়েছি এখন মনে নাই। জাযাকাল্লাহ খাইরান। ঠিক আছে, শুকরিয়া। এই ভাই বলেন তো, আপনাকে জিজ্ঞেস করবো ওখানে। এখন আমি বলতে চাচ্ছি প্রতি মসজিদে যদি হেফজ খেলা থাকে, মানে সকল যারা আমাদের সহিহ কিনে, হ্যাঁ, তাহলে তারিখ থেকে যদি আমরা 10 বছরের হাদিস বানাতে পারি, ইনশাআল্লাহ আপনার মাদ্রাসায় ভর্তি করালে তো ছেলেটা একটু সহজ হবে। আর ছোট বাচ্চাদের বিরুদ্ধে পাঠাতে কুচকুচি থাকা, পেশাব করলো, ঠিক মতো কাপড় খাসলো না, কিছু করলো, তো এই ক্ষেত্রে আমি সভাপতি বারবার বলি। আর দ্বিতীয় প্রশ্ন, যে ভালো মাদ্রাসায় যদি আপনি মাদ্রাসায় পড়াতে মানে ভর্তি করাতে যাই, তা বলে যে হেফসে আপনার ছেলে বয়স হয়ে গেছে বেশি, এখন ছোট ক্লাসে দিলে অনেক মনে করেন তাল বানানো হয়, এখন শাখা থাকে আপনার ক শাখা গ শাখা, ভালো মন্দ দেখা যাচ্ছে যে যারা ভালো ছাত্র তারা ভালো শাখাতে দেওয়া হয়, আর যারা খারাপ ছাত্র খারাপ শাখাতে দেওয়া হলো। আচ্ছা, তারপরে এখন আমার ছেলে হয়তো আপনার মতনই ভালো মাদ্রাসায় রাখছি, ইনশাল্লাহ মাদ্রাসার নামটা প্রকাশ করেছি না, তো ছেলে বলে যে আমার শিক্ষকটা ভালো না, তাকে শুধু শাখার সমস্যা না কমিটির সমস্যা। ঠিক আছে। আপনারা আরো একটা কথা বলি, আমার সন্তান হবে, আর একটা ছেলে হোক আর মেয়ে হোক, আমি ইনশাল্লাহ হাফেজ বানাবো।
ছোটটা এখানে একটা বিষয় হলো, মাদ্রাসায় ভর্তির সময় আগে দেখতে হবে এই মাদ্রাসাটা কোন মানহাজের। ঠিক আছে, কখনোই মাজার পূজারে, কবর পূজারে, বেদাতি মাদ্রাসার ছাত্র ভর্তি করা যাবে না। ঠিক আছে, ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, থামেন। এখন এরপরে অনেক মাদ্রাসা আছে যারা আহলে হাদিস মাদ্রাসা, অনেক সমস্যা আছে। সমস্যা যদি বুঝতে পারেন সেখান থেকে আপনি আরেক জায়গায় দিবেন। আর আপনি যে কথাটা বললেন যে প্রত্যেক মসজিদে হেফজখানা থাকা উচিত, এটা আমার আজ থেকে 30 বছর আগের কথা। প্রত্যেক মসজিদে কি থাকবে? হেফজখানা থাকবে, দায়িত্ব নিবে। আমাদের প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল হেফজ দ্বারা, বুঝতে পারলেন? দীর্ঘ 5-6 বছর এই আমাদের লোকজন এই 50-60 জন ছেলেকে তারা এলাকার মানুষ খাওয়াইছে, তারা বোর্ডিং করতে দেয়নি। এটা মহব্বত তাদের প্রতি। আজকে বড় প্রতিষ্ঠান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তা আপনারা এটা করবেন। এটা আজকের কথা না, বহু আগে বলেছি, প্রত্যেক এলাকায় যে মসজিদ আছে এই মসজিদে একটা করে হেফজখানা করতে হবে। 3 জন টিচার রাখলে যথেষ্ট। 2 জন হেফজে থাকবে, 1 জন বক্তব্যে থাকবে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বলেন তো, এই ভাই বলেন তো, একটু আপনার ধৈর্য ধরেন। আমাদের গ্রামে গত কিছুদিন আগে, অর্থাৎ কুরবানি ঈদের পরে সোমবারে একটা লোক মারা গেছে, মহিলা লোক। কিন্তু তারা কবরে নামাইছে, ওনার মারা গেছে রাত 11টার দিকে, মাটি হয়েছে সকাল 10টার দিকে। তো মনে করেন যখন কবরে নামাইছে, জানাজা হয়ে গেছে, কবরে যখন নামাইছে, নামানোর সময় দেখা গেছে মনে করেন টয়লেট। তা এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? এরকম 2-3 জনের ক্ষেত্রে হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। কবরে নামানোর সময় এটা দেখা গেছে, বা বন্ধু পাওয়া, মানে পাশে এরকম বুঝতে পারছি। ওইভাবে দাফন করে দেবে। জি, যেহেতু তাকে গোসল দিয়েছে, ওযু করাইছে, কবরে নামানো হয়েছে, ওইভাবে দাফন করে দেবে। তাতে কোনো সমস্যা নেই। আবার হুজুর বলছেন আমি একটা এই জব করি, হ্যাঁ, ওখানে মসজিদ আছে, মসজিদের নামে জায়গা অক্ষ করা নেই। আমাদের শুক্রবারও ডিউটি চলে, ওখানে শুক্রবার নামাজ আদায় করে যাবে। উত্তর একটাই, ইমামের আকীদা যদি ভালো হয় করবে, ভালো হয় না তাহলে তো প্রশ্ন আসে না। জুমা কেন, আরো যদি কোনো নামাজ হয় পড়া তো আপনার পিছনে। বলেন, আপনি কি বলছেন বলেন তো? জোহর পড়বেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি আপনি আপনার ছেলের প্রথমত চিকিৎসা করাবেন, আর 2টা আমল শিখাই দিই। সেটা হলো সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3টা সূরা পড়তে বলবেন। রাত্রিতে শোয়ার আগে অবশ্যই যেন সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে যেন পড়ে। হ্যাঁ, এই আমলটা করতে বলবেন কন্টিনিউ, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর সবাই প্রশ্ন করবেন, এখন সব উত্তর দেওয়া যাবে না। লিখিত, আচ্ছা লিখিত দিন। শুনেন, এখানে আরো 2টা প্রশ্ন আছে। এখানে 2টা প্রশ্ন আছে। আমি প্রশ্ন 2টা পড়তে চাচ্ছিলাম না, কিন্তু বলে দিই। প্রশ্ন এখানে একটা জসিমউদ্দিন রহমানের আলোচনা শোনা যাবে কিনা, তার আকীদাও ভালো না, মানহাজও ভালো না, তার আলোচনা শোনা যাবে না। পরিষ্কার? সালাফি আকীদা, সালাফি মানহাজটা কোন ব্যক্তি যদি না বুঝে, আমি আগেই বলেছি, যদি সে আহলে হাদিসও দাবি করে তবু শোনা। আগে দেখবেন যে সে তাওহীদের আলোচনা করে কিনা, মানহাজের আলোচনা করে কিনা, আকীদার আলোচনা করে কিনা। যদি না করে তাহলে কি শুনবেন না, তার বই পড়বেন না। এটা আগেই বলে দিচ্ছেন। আর একটা প্রশ্ন করেছে, সেটা হলো, প্রশ্নের উত্তর না দিলে ক্ষোভ সৃষ্টি হয় আপনাদের মধ্যে। একজন প্রশ্ন করেছে যে একজন বড় আলেমের কথা বলেছেন,
যে এটা বাংলাদেশের সব জায়গাতে করা হয়, যে তিনি যদি মানে জমিয়তে আহলে হাদিসের সাথে কাজ করতেন কতই না ভালো হতো, এটা বলছেন আর কি। শোনেন, ভালো আর খারাপ ভবিষ্যৎটা আপনি আমি কি জানি না তো, তাই না? তো আমাদের ভিতরে ধারণাটা কি আছে? ভালো ধারণা আছে যে ভালো হতো, তাই না? তো আপনাদের একটা জিনিস বলি, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ কোথায় রাখেন এটা বলা যায় না। বহুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশে একটি দল আলাদা হওয়ার কারণে সেখান থেকে কয়টা দল জন্ম নিয়েছে জানেন আপনারা? জানেন না আপনারা? ভালো আর মূল্য দেখেন। যেমন একটা দল প্রথম বের হলো, সেটা হলো জামাতুল মুসলিমিন। কি? জামাতুল মুসলিমিন। 2 নম্বর আর একটা দল বের হলো, জামাতাল মুসলিমিন। 3 নম্বর আর একটা দল বের হলো, ওইটা থেকে কিন্তু ওই ভাঙ্গা টুকরা ভাঙতেই থাকে, বুঝছেন কথা? তারপরে আর একটা দল বের হলো, ইসলাহুল মুসলিমিন। কি? আর একটা বের হলো, ইখওয়ানুল মুসলিমিন। এরপরে হলো একই নামে 2টা সংগঠন হয়ে গেল। তারপরে হলো কি, বাংলাদেশ আহলে হাদিস জামাত, আর একটা হলো আহলে হাদিস জামাত বাংলাদেশ। বুঝেন মনে কথাটা? আরো একটা হয়েছে, আমি নাম বললাম না, বুঝতে পারবেন কোনটার কথা বলেছে, নাম বলিনি যেটা। আর একটা হয়েছে কিন্তু চলমান। তাহলে একটা থেকে কয়টা বের হয়েছে? কোথায় কল্যাণ আর কোথায় অকল্যাণ এটাকে আপনি জানেন? হ্যাঁ, মনে করেন এই মসজিদকে আমাকে ভালো মনে করে দায়িত্ব দিলেন যে মসজিদের সভাপতি মুজাফফরকে করা যায়। ভালো মনে করে যে সব মসজিদগুলো কি করবে, এক থাকবে। কিন্তু আমি এমন একটা জিনিস, এই মসজিদই ভাঙতে ভাঙতে আর 4টা মসজিদ হয়ে গেল। হতে পারে না? হতে পারে? চিন্তা করেন, তাহলে একটা দল ভেঙে কয়টা হয়? কয়টা নাম বললাম? আপনারা ভুলে গেছেন। এত মিথ্যা কথা বললেন আপনারা। গুনে গুনে বললাম। হ্যাঁ, আরো একটা বলেছি যার নাম বলিনি, ওটা বাদ দিলেন কেন? আরে সুবহান আলীর দল হলে কি করি? ওটা তো জমিয়তে আহলে হাদিসের যুবদের শাখা। তো আপনারা বুঝবেন না আমার বক্তব্য। জাযাকুমুল্লাহ খায়রান। তো ভালো মন্দটা কে জানেন? আমরা আল্লাহর কাছে কোনটা চাইবো? ভালো কাছে। আল্লাহ কবুল করুন। ঘুরে তো একই কথা আসে। গেলেন কেন এই মসজিদে? আপনি আগের বক্তব্য শুনেছেন? ওই ইমামের আকীদা যে এতই খারাপ যে আহলে হাদিসদের কাফের বলে। আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেওয়া বিশ্বাস করে তারা। এই যে পাবনা সুধানগর কারেন্ট, এই মসজিদটা তৈরি হচ্ছিল, বন্ধ করে দিছে। ইমাম পরিষদ আছে একটা, উলামা পরিষদ। আমার এক মুরব্বী মরে গেছে, এক আলেম বলেছে, এই দেখো ইমাম পরিষদ বলিস কি করে, ওই ইবলিস পরিষদ এটা। আমি বললাম বলেন কি? মরে গেছে মুরব্বী, বাস্তব মুরব্বী মরেছে। একে ইমাম পরিষদ বলা যায়? যারা মসজিদ বন্ধ করে দেয়, মসজিদ ভেঙে দিতে চায়। কত মন্দির হচ্ছে, গির্জা হচ্ছে, কোনো সমস্যা নাই। সিনেমা হল হচ্ছে, কোনো সমস্যা নাই। মদের ভান্ড হচ্ছে, কোনো সমস্যা নাই। মসজিদ তৈরি করলে সমস্যা। আহলে হাদিস মসজিদ। এই সমস্ত লোকদের পিছনে সালাত পড়েন, আবার প্রশ্ন করতে আসছেন। জহর পড়বেন, আশেপাশে মসজিদ নাই, কি পড়বেন? জহর পড়বেন, মসজিদ নাই। একা একা জুমা পড়া যায় না। বুঝেননি কথা? এটা কিন্তু আপনার উপর রেগে গেছে তাই মনে করছেন? এটা আহলে হাদিসদের উপরে রাগ আমার। আপনার শরম হবে কখন? লজ্জা হবে কখন আপনার? আহলে হাদিস মসজিদ পুড়ায় দেয় যারা,
আহলে হাদিস মসজিদ তারা বন্ধ করে দেয়, ভেঙে দেয়, তাদের পিছনে নামাজ হবে, এটা কোন শয়তান বলেছে আপনাকে? চ্যালেঞ্জ আমার। এই সমস্ত কুফুরি আকীদা, শিরকি আকীদা লোকের পিছনে সালাত হবে না। আহলে হাদিসদেরকে কাফের মনে করে, কাদিয়ানি বলে, তাদেরকে শিয়া বলে। আর এই সমস্ত ইমামের পিছনে নামাজ হয় কোনোদিন? প্রশ্নই আসে না। হ্যাঁ, উত্তর দেবেন আপনি বুঝে নিলেন তো আপনি। আর জিজ্ঞেস করার কি দরকার? দেওয়ান ভাইকে জিজ্ঞেস করতে হবে তো ফাতেমাকে বিয়ে করছে কিনা? আপনি একটা কথা শোনেন নাকি? এ দেওয়ান ভাইকে পীর, এই শয়তানটা যে বলেছে যে ফাতেমার সাথে আমার বিয়ে হয়েছে, ওকে জিজ্ঞেস করা লাগবে? তাহলে জিজ্ঞেস করতে গেলেন কেন ওকে? আবার জিজ্ঞেস করতে, ও জানেন তো এই মতবাদের মাসে এ হলো দেওবন্দি খাটাস, না হলে এই হলো বেরলবি খাটাস হবে। আপনি জানছেন যে বেরলবি খাটাস, নাহলে দেওবন্দি খাটাস। এটা তোর পিছনে নামাজ হবেন কেন? আমার কথাটা ভালো করে বুঝেন। আজকে কড়া করে বললাম, ঘুরে ঘুরে একই প্রশ্ন করেন। মূল নীতি বলে দিছি, যারা বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরা কি তার পিছনে নামাজ হয়? যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন, তাদের পিছনে নামাজ হবে? কোন লোকটা বলে যে আমি দেওবন্দি না? সব চরমনে আকীদা ভর্তি। চরমনে আকীদা কি? চরমনায় পীর মরেনি এখন, আবার নাউজুবিল্লাহ বলতেছে। নাউজুবিল্লাহ বলতেছে, ওদের ভিতরে নামাজও পড়তেছে। আল্লাহ আপনাদের লজ্জা দিক। আর প্রশ্ন করেন না, সবারই একটা করে প্রশ্ন। ওই মসজিদে দান করা যাবে না। ও, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। দান করা যাবে না। জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ, বাড়িতেই মসজিদ? কোন মুসিবত? বাড়িতেই পড়বেন নামাজ আপনি। না না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সব করতে হবে। এটা জিকির, শুধু শুরু করতে হবে। বলেন তো, সংক্ষেপে বলেন। নামাজে মুক্তাদির যখন ইমামের পিছনে দাঁড়ায়, তখন তার যদি ওয়াজিবগুলো ভুলে যায় বা থেকে ভুল হয়, সেক্ষেত্রে তাকে সাহায্য দিতে হবে না, সালাম ফিরিয়ে শেষ করে দিতে হবে। কার ভুল হলে? মানে মুক্তাদিরের যদি ভুল হয়, ওয়াজিব ছুটে যায় অথবা ওয়াজিব ভুল হয়, মুক্তাদিকে আলাদা করে পড়া লাগবে না। সাহায্য দিতে হবে। না না না, ইমামের সাহায্য দিলে যথেষ্ট। আমরা যারা ঈদে বাড়িতে যাই, হ্যাঁ, তখন আমরা আমরা বাড়িতে গেলে হবে না। এখান থেকে যখন বাড়িতে যাই, না, হবে না, কসর হবে না। তো পথে হবে, পথে পথে, বাড়িতে পৌঁছতে আর হবে না। রাস্তার মধ্যে যদি গাড়িতে থাকি, হ্যাঁ হ্যাঁ, কসর করবেন আর বাড়িতে গেলে না, না, জমা এবং কসর করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বসে রিপোর্ট করেন।